আচ্ছা, শুটকি মাছ খেতে কার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এটার ভর্তা বলুন বা যেকোনো তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে যে শুটকি মাছের তরকারিটা রান্না দেখাচ্ছি, এটা কিন্তু বাড়িতে তৈরি। তাও আবার বড় মাছের শুটকি, যেটা কিনা বাড়িতেই তৈরি করা হয়েছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। এখানে প্রথমে পেঁয়াজ আর রসুন বেশি করে ভেজে নেওয়া হয়েছে। তারপর সব ধরনের মশলা দিয়ে শুটকিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে। বাড়িতে খাওয়ার জন্য রান্না করার ক্ষেত্রে এভাবেই মামুনি রান্না করে। মানে আগে হচ্ছে তেলে একটু শুটকিটা ভেজে নেয় পেঁয়াজের সাথে, তারপরে অন্যান্য মশলা দেয়, দিয়ে ভালোভাবে কষিয়ে নেয়। তো এখানে জিরা বাটা, গরম মশলা সবকিছুই দেয়া হয়েছে, দিয়ে এই তো ভালোভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এটা যেহেতু বড় মাছের শুটকি, তো এটা একটু বেশি সময় ধরেই সিদ্ধ করতে হবে। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে ওটা সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে বেগুন কেটে নেওয়া হয়েছে। বেগুন দিয়ে আজকে শুটকি মাছটা রান্না করা হবে। আর ছোলা রান্না করা হচ্ছে। গত রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি, এখন দেখি যে মামুনি সেটা রান্না করছে। তো যাই হোক, ছোলাটা রান্না করে নিচ্ছে, পাশের চুলায় হচ্ছে শুটকির তরকারিটাও রান্না করছে। এদিকে দুপুর টাইমে ছোলা রান্না করা দেখে আমি কিছুটা অবাক হলাম, কারণ আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। মামুনিকে রান্না করতে দেখার পরেই আমার মনে পড়েছে যে আমি গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, শুটকিটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এই তো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিল। এখন এটা খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পালা। তো দেওয়ার পরে এই তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এটা হতে আর খুব একটা সময় লাগবে না, শুধুমাত্র কষাতেই বেশি সময় লেগেছে, যেহেতু বড় মাছের শুটকি অনেক সময় নিয়ে হচ্ছে কষিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই তো এটা প্রায় হয়ে এসেছে। এখন কিছুক্ষণ জাল করে নামিয়ে নেওয়ার পালা। সত্যি বলতে শুটকির তরকারি যে কি ভালো লাগে, আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল। আমি তো মামুনিকে বললাম যে আমাকে আগে প্লেটে উঠিয়ে দাও, মানে চুলা থেকে নামানোর আগেই আমি প্লেট নিয়ে হাজির। তো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এই যে গরম গরম ভাত নিলাম। আর কি পরিমাণ ঝাল! এই ঝালের তরকারি দিয়ে মানে খেতে খেতে আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি। এদিকে খাওয়া তো বন্ধ নাই, কারণ যে পরিমাণ টেস্ট, খাওয়া বন্ধ হবে কিভাবে? তো আমার মতো পাবলিক কে কে আছেন যে কিনা ঝাল থাকার পরেও এরকম পছন্দের তরকারি দিয়ে খাওয়া বাদ দেন না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।